তারপর এই যে এই জায়গাটাতে অনেকে যায়, গিয়ে পা ভেজায়, নদী তো পা ভেজানো যায়। আর যাই হোক ভাই, আমাদের বুড়িগঙ্গার থেকে এখানকার পানি অত্যন্ত ভালো, পরিষ্কার বলতেই হবে। আমাদের বুড়িগঙ্গার পানি তো ভাই ওটার কোনো জাতপাত নাই। তো এখন যেহেতু বর্ষাকাল, এখন ভাই জাতপাত আছে। এখন খুব একটা খারাপ বলবো না। তবে এখানকার পদ্মার কি বলে পদ্মা নদী, তবে এই পদ্মা নদীর পরিবেশ সবসময় ভালো থাকে বড় নদী হওয়ার কারণে। আর আসলে নদী যতই বড় থাকুক না কেন, আমাদের যে আমরা বাঙালি জাতি যদি এর পাশে বড়সড় একটা শহর গড়ে উঠে, একসময় দেখবেন যে এই পদ্মা নদী এটাও পুরো একদমই বুড়িগঙ্গার মতো হয়ে যায়। কারণ আমরা যদি এর সত্যিটাই বলি, তাহলে হয়তো বলবো যে আমরা জাতি হিসেবে খুব একটা উন্নত না। যদি উন্নত জাতি হতাম, তাহলে আরো সুন্দরভাবে আমরা আমাদের পরিবেশ রাখতে পারতাম। আর উন্নত নাই, যে দেখেন এই মাস ঘুরতে আসছে এখানে, আইসক্রিমের প্যাকেট, মানে তারপর সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, যত ড্রিঙ্কস থাকুক ওগুলোরও অনেক ডিব্বা ডাব্বা বোতল পাওয়া যায়। তারপর চকলেট মকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট, এই যে একটা দেখা যাচ্ছে প্রান্ডালের প্যাকেট, মানে খুবই খারাপ অবস্থা। তারপর আছে ওয়ান টাইম প্লেট। তবে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই, কিন্তু আমরা সেটা করি না কখনোই। আমরা সবসময় সরকার দিকে তাকিয়ে থাকি, সরকার আমাদের জন্য এটা করবে ওটা করবে। অথচ বেশ কিছু বছর আগে যে ঢাকায় বিভিন্ন রাস্তার অলিগলিতে লাগাইছিল, এই ডাস্টবিন বসানো হয়েছিল, 1 সপ্তাহ 15 দিন যেতে না যেতে সেই ডাস্টবিন গুলো ভাই চুরি হয়ে গেছে। তাহলে আপনার জাতিকে নিয়ে কি বলবেন? তবে সরকারের উন্নতির থেকে আমার মনে হয় আগে জনগণের উন্নতির প্রয়োজন, কিন্তু আমরা সেটা কখনো করতে পারি না, যার জন্য খুবই খারাপ অবস্থা আমাদের দেশের।